ওম গণ গণপতেই নমঃ। আগামী বুধবার 27 আগস্ট, বছরের অন্যতম পবিত্র দিন গণেশ চতুর্থী। এই দিন বিশেষ কিছু জিনিস একটু হলেও খেতে হয় এবং এক বিশেষ সবজি সেটাও খেতে হয়। এই দিন চুপচাপ ফেলে দিন এক মুঠো লবণ। গ্রহদশা কেটে যাবে, বাস্তুদোষ দূর হবে, আর্থিক কষ্ট কেটে গিয়ে সারা বছর অর্থ আসবে। আপনি আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। সনাতন হিন্দু ধর্মের বিশেষ দিন গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্দশী হল গণেশের জন্মতিথি। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়। ভগবান গণপতি বাপ্পা বিঘ্নহর্তা এবং সিদ্ধিদাতাও বলা হয়ে থাকে। তাই এই দিনে তার পুজো করলে জীবনের যাবতীয় বিঘ্ন দূর হয় এবং জ্ঞান, বুদ্ধি, বিদ্যা ও ঐশ্বর্য সমৃদ্ধি লাভ হয়। ঋগ্বেদ, যজুর্বেদ ও অথর্ববেদে ভগবান গণেশের কথা বর্ণিত আছে। যে কোনো নতুন কাজ বা উৎসবের শুরুতেই ভগবান গণেশের পুজো করা হয়। গণেশকে পুজো না করলে কোনো পুজো শুরু করা যায় না। শিব ও পার্বতী পুত্র গণেশ সনাতনী হিন্দুদের বৌদ্ধ ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। কথিত আছে গণেশ চতুর্থীর দিনে ভগবান গণেশ মর্তে আসেন এবং ভক্তদের সমৃদ্ধি ও সৌভাগ্য প্রদান করেন। ভগবান গণেশ এক সময় মহর্ষি বেদব্যাস মহাভারত লেখার কাজে সাহায্য করেছিলেন। গণপতি পুজোর জীবনের পাপ ও দুঃখ নাশ হয়, সৌভাগ্যের বৃদ্ধি হয়। এই দিন মা ধনলক্ষ্মীর সঙ্গে গণেশ পুজো করলে সংসারে ঐশ্বর্য স্থায়ী হয়, সারা বছর সমস্ত শুভ কাজ সফল হয়। মহারাষ্ট্রে বেশ আড়ম্বরের সঙ্গেই গণেশ চতুর্থী পালন করা হয়। মহারাষ্ট্র এবং তার আশেপাশের অঞ্চলে ভক্তরা ভগবান গণেশের 10 দিনের জন্ম উৎসব পালন করেন এবং ঘরে ঘরে হয় কিন্তু গণপতি বাপ্পার পুজো। এই পুজো প্রত্যেকটা মানুষ নিজের বাড়িতে সুন্দর সাজসজ্জার সঙ্গে করে থাকে। গণেশ চতুর্থীর আচার অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পুজো, উপবাস, ভোগ নিবেদন এবং মিষ্টি বিতরণ হলো বিশেষ কাজ। গণেশ চতুর্থীর দিন কোনো গঙ্গা কিংবা পবিত্র নদীতে স্নান করাকে শুভ বলে মানা হয়ে থাকে। অবশ্যই আপনারা পারলে এই দিনকে গঙ্গা স্নান করবেন এবং সাধ্যমতন অন্ন, বস্ত্র, টাকা দান করবেন। জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকারও এই দিন গণেশ চতুর্থীর দিন করা হয়। বন্ধুরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন কিছু আপনাদের জানাবো। ভগবান কৃষ্ণের বলা কাজ। গণেশ চতুর্থীর দিন কি করবেন আর কি করবেন না। এই দিন কোন খাবার খাওয়া অবশ্যই উচিত। এই যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন। এর সঙ্গে আমরা জানব গণেশ চতুর্থীর দিন কোন জায়গায় কিভাবে এক মুঠো লবণ ছড়িয়ে দিলে আপনার শনি গ্রহদোষ, বাস্তুদোষ কেটে গিয়ে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি। আপনারা গণেশ চতুর্থীর দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন, তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুযায়ী এক মুঠো লবণ ফেলে দিন এই স্থানে। তাহলে আপনি এবং আপনার পরিবারের সুখ, ঐশ্বর্য, সৌভাগ্যের মুখ দেখতে পাবেন। আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর ভগবান গণেশ ও মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে। এছাড়া আমরা জেনে নেব গণেশ চতুর্থীর অতি শক্তিশালী এবং কার্যকরী 4টি উপায় বা টোটকা। আপনাদেরকে আগে ভিডিওতে আমি গণেশ পুজোর সঠিক সময় জানিয়ে দিয়েছি। আপনারা পুজোর সময় জানতে চাইলে অবশ্যই ভিডিওটা দেখে আসতে পারেন।
শাস্ত্রমতে শিব এবং মাতা পার্বতীর গৃহে দেবীর পার্বতীর শরীরের ময়লা থেকে গণেশের জন্ম হয়। তিনি তার মায়ের মহলের দ্বাররক্ষক ছিলেন। মহাদেব যখন এই মহলে প্রবেশ করতে চান, গণেশ তখন বাধা দেন। ক্রোধে শিব তখন গণেশের মস্তক ছিন্ন করেন। পরে দেবী পার্বতীর অনুরোধে একটি গজমস্ত বা হাতির মাথায় এনে গণেশকে পুনর্জীবিত করা হয়। তখন থেকেই তিনি গজানন হিসেবে পরিচিত। ভক্তরা এই দিনটিকে স্মরণ করে ভগবান গণেশের পুজো করেন। গণেশ পুজোর গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে কয়েকটি জিনিস আপনাদের বলে দিচ্ছি, যেমন ধূপ, দীপ, প্রদীপ, চন্দন, কুমকুম, হলুদ, ধান, চাল, পঞ্চবল্লভ, পান, সুপারি, নারকেল এবং দূর্বা ঘাস আর লাল ফুল ছাড়া গণেশের পুজো অসম্পূর্ণ। এবং গণেশের ভোগের জন্য লাগবে প্রিয় মোদক আর লাড্ডু এবং নিজেদের সাধ্য মতন ফল। গণেশ চতুর্থীর দিন আপনার সংসারের শ্রীবৃদ্ধির জন্য যেই উপায় করবেন, সেই প্রথম উপায়টি হলো গণেশ ভগবানকে মোদক বা লাড্ডু বানিয়ে ভোগে নিবেদন করুন। তারপর সেই প্রসাদ পরিবার সকলকে ভোগ দিন। এতে ঘরে সৌভাগ্য আসে। দ্বিতীয়টি হলো, এই দিন একটি লাল কাপড় গণেশ মূর্তির সামনে রেখে তাতে একটি রূপা বা তামার মুদ্রা রাখুন। পুজোর পর সেই কাপড় বা মুদ্রা আপনার ঘরে রেখে দিন। এটি অর্থপ্রাপ্তির শুভযোগ সৃষ্টি করে। তৃতীয়টি হলো, এই দিন পরিবারের প্রত্যেককে পুজোর সময় এক মুঠো চাল হাতে নিয়ে গণেশ মন্ত্র জপ করুন। পরে সেই চাল ঘরের পুজোর জায়গায় রেখে দিন। এতে সংসারের অশান্তি দূর হয় এবং বাধা কমে। চতুর্থী উপায়টি হলো, গণেশ চতুর্থীর দিন 21টি দূর্বা ঘাস ভগবান গণেশকে নিবেদন করুন। বিশ্বাস করা হয় যে এতে জীবনের অর্থকষ্ট দূর হয়। সব উপায় বা টোটকার মূল কথা হলো ভক্তি ভরে সেটাকে পালন করা। শুধু নিয়ম মানলেই হবে না, ভক্তি ভরে ভগবানের নাম স্মরণ করতে হবে। গণেশ চতুর্থীর দিন যেটি করবেন তার জন্য আপনার প্রয়োজন হবে এক মুঠো রান্নার লবণ। লবণকে হিন্দু লোকাচারে শুদ্ধিকরণ ও নেগেটিভ শক্তি শোষণের প্রতীক হিসেবে ধরা হয়। এর সঙ্গে লাগবে একটি প্রদীপ ও একটি ধূপকাঠি। গণেশ চতুর্থীর দিন সকালবেলায় সূর্য উদয়ের পর অথবা বিকেলে সূর্যাস্তের আগে শুদ্ধ কাপড়ে একটি থালা বা বাটিতে এক মুঠো রান্নার লবণ নিন। পাশে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে দিন। ভগবান গণেশকে স্মরণ করুন। যার জন্য টোটকা করবেন তাকে বসান বা দাঁড় করান এবং যিনি টোটকা করবেন তিনি ডান হাতে এক মুঠো রান্নার লবণ তুলে নেবেন। ডান হাতে লবণ নিয়ে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা পরিবারের ওই সদস্যের মাথার ওপর দিয়ে ডান হাত থেকে বাম দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 বার ঘোরান। প্রতিবার ঘোরানোর সময় মন্ত্র জপ করুন, ওম গণ গণপতেই নমঃ সর্বদা সর্ববিঘ্ন নাশায়। 7 বার ঘোরানোর পর সেই লবণটি সরাসরি আগুনে ফেলতে হবে। গ্যাসের উনুনের আগুন কিংবা কয়লার উনুনের আগুন কিংবা ধুনোতেও ফেলা যায়। ফেলার সময় মনে করবেন নেতিবাচক শক্তি আগুনে ভস্ম হয়ে যাচ্ছে। এতে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা করে নতুন নতুন লবণ নিন। কারোর ব্যবহৃত লবণ আরেকজনের জন্য ব্যবহার করবেন না। লবণ ফেলার পর ভগবান গণেশকে বলুন, হে বিঘ্নহার্তা, হে গণপতি বাপ্পা, তুমি সকল বাধা দূর করো। আমার পরিবারকে দৃষ্টিদোষ, হিংসা ও অশুভ শক্তি থেকে রক্ষা করো। তোমার কৃপায় ঘরে শান্তি ও সৌভাগ্যে সমৃদ্ধি বর্ষিত হোক। ওম গণ গণপতেই নমঃ। এরপর এই মন্ত্রটা 3 বার বলুন। ওম গণেশায় নমঃ 3 বার জপ করুন। তারপর যিনি টোটকাটা করছেন তিনি তার হাতে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এই কাজটি করলে দৃষ্টিদোষ, নজর লাগা, হিংসা, অশান্তি দূর হয়। গৃহে শান্তি ও ইতিবাচক শক্তি বা
পজিটিভ শক্তি প্রবাহিত হয়। ভগবান গণেশের কৃপায় পরিবার সুরক্ষিত থাকে। গণেশ চতুর্থীর দিন সবাই একটু হলেও ঝিঙের তরকারি খাবেন। শাস্ত্রে বলা হয়েছে এই দিন ঝিঙের তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং তা পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। তবে সেই ঝিঙের তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী, ভগবান গণেশ এবং শিব পার্বতীকে নিবেদন করে তবেই খাবেন। এই সবজিটি খেলে ভগবান গণেশ ও মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভক্তিমূলক ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে গণপতি বাপ্পার জয় বলে একটি কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।